সবার প্রথমে আপনারা প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, এখানে ক্রিয়েট নিউ অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিন রেশিও আসবে। আপনারা কী করবেন, প্রথমে এই স্ক্রিন রেশিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন। তাহলে কিন্তু কাইনমাস্টার ইন্টারফেসটি আপনাদের সামনে এইভাবে কিন্তু ওপেন হবে। এভাবে কাইনমাস্টার ওপেন হওয়া যাওয়ার পর আপনারা কী করবেন, প্রথমে আপনারা এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, ইমেজ অ্যাসিস্টে যাবেন। ইমেজ অ্যাসিস্ট থেকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে একটি কালার আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এর ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে একটু আপনারা এভাবে বাড়িয়ে দেবেন, মোটামুটি 6.5 সেকেন্ডের মতো বাড়িয়ে দেবেন। এখান থেকে এবার আপনারা কী করবেন, যে ইন্ট্রোটি আপনারা বানাতে যাচ্ছেন সেই ইন্ট্রোটির টেমপ্লেটটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তার জন্য আপনারা এখান থেকে সিম্পলি লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে গিয়ে এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে সেই টেমপ্লেটটি আপনারা এখান থেকে কিন্তু নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সেই টেমপ্লেটটি নিয়ে নিচ্ছি। এই টেমপ্লেটটির ডাউনলোড লিঙ্ক আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই টেমপ্লেটটি নিয়ে নিলাম। টেমপ্লেটটি নিয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, এই টেমপ্লেটটিকে ফুল পর্দা করবেন। তার জন্য এই লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করবেন, দেখবেন স্প্লিট স্ক্রিন যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এই যে ফুল পর্দার এই অপশনটাতে আপনারা একবার ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু ফুল পর্দা হয়ে গেল। ফুল পর্দা হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের চ্যানেলের লোগোটা আপনারা নিয়ে নেবেন। তার জন্য আপনারা আবার লেয়ার অপশনে যাবেন, তারপর মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের চ্যানেলের লোগোটিকে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেলের লোগোটি নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখান থেকে চ্যানেলের লোগোটি নিয়ে নিচ্ছি। এই লোগোটিকে এবার আপনারা কী করবেন, লোগোর ওপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে কালো অংশটুকু আছে এই কালো অংশটুকুর সঙ্গে আপনারা এখানে কিন্তু মেজারমেন্ট করবেন এইভাবে লোগোটিকে। এভাবে মেজারমেন্ট করে নেবেন। মেজারমেন্ট করে নেওয়ার পর আপনারা দেখবেন এই কালো রঙের মেজারমেন্টটা যেন পিছনে যে লোগোটি থাকছে সেই লোগোটির সঙ্গে মেজারমেন্টটা ঠিক আসে। এখানে দেখুন এই লোগোটির সঙ্গে মেজারমেন্টটাকে আপনাকে ঠিক রাখতে হবে। দেখুন এখানে মোটামুটি লোগোটির মেজারমেন্টের সঙ্গে ঠিক হয়ে গেছে। এবার আপনারা কী করবেন, এখান থেকে যে টেমপ্লেট ভিডিওটি নিয়েছেন সেই টেমপ্লেট ভিডিওটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে ক্রোমা কি বলে একটি অপশন রয়েছে। এখানে ক্রোমা কি অপশনটাতে ক্লিক করে এই যে এখানটায় দেখতে পাচ্ছেন এনাবেল অপশনটা এখানে এনাবেল করে নেবেন। এনাবেল করে নেওয়ার পর এখান থেকে কী কালার দেখতে পাচ্ছেন এই কী কালারটাকে আপনারা কী করবেন, সবুজ অংশটাকে সিলেক্ট করে নেবেন। নিয়ে এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনারা কী হবে, এখান থেকে দেখবেন এই সবুজ অংশটি কিন্তু আপনাদের এখান থেকে চলে গেছে। দেখুন এই যে সবুজ অংশটি আগে ছিল এখন কিন্তু সবুজ অংশটি নেই। তো এটা হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের চ্যানেলের নামটা নিয়ে নেবেন। সেই চ্যানেলের নামটা নিয়ে নেওয়ার জন্য আপনারা কী করবেন, সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে টেক্সট অপশনে আসবেন। টেক্সট অপশনে এসে এখান থেকে আপনারা কিন্তু নিজেদের চ্যানেলের নামটা কিন্তু লিখে নেবেন। তো আমি এখান থেকে টেকনিক্যাল চ্যানেলে এই কথাটি লিখে নিলাম। আপনারা আপনাদের নিজেদের চ্যানেলের নাম লিখে নেবেন। এখানে লিখে নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে ইন অ্যানিমেশন একটি ইফেক্টে যাবেন। ইন অ্যানিমেশন ইফেক্টে গিয়ে এখান থেকে নিচের দিকে দেখবেন কনভার্জ বলে একটি অপশন আছে। যে দেখুন কনভার্জ অপশনটিকে আপনারা সিলেক্ট করে নেবেন। তাহলে দেখুন দারুণভাবে একটি ইফেক্ট কিন্তু স্ক্রিনে শেয়ার হচ্ছে। এবার আপনারা কী করবেন, এর ফন্টটাকে চেঞ্জ করে নেবেন। তার জন্য আপনারা কী করবেন, এই যেখান থেকে ফন্ট অপশনে আসবেন। ফন্ট অপশানে এসে আপনারা কী করবেন, এর ফন্টটাকে আপনারা কিন্তু চেঞ্জ করে নেবেন। তো আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। এই ফন্টটিকে আপনারাও এই ফন্টটিকে বা অন্য কোনো ফন্টটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এই ফন্টটি সিলেক্ট হয়ে যাবে এবং দারুণভাবে চেঞ্জ হবে। দেখুন স্টাইলটি দারুণভাবে চেঞ্জ হয়ে গেল। তো এবারে আপনারা কী করবেন, এবারে আমাদের মোটামুটি কিন্তু ভিডিওটি প্রায় শেষ হয়ে গেছে তৈরি করা। এবার আমি একটু এটাকে চালিয়ে দেখাচ্ছি। দেখুন তো দেখুন এইভাবে কিন্তু টেমপ্লেট ভিডিওটি তৈরি হয়ে গেল। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিও দেখে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।